হুমায়ুন কবিরের এই হুমকির জেরে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই তিনি বিধানসভার সচিবকে এ নিয়ে চিঠি লিখেছেন এবং একই সঙ্গে অন্যান্য বিজেপি বিধায়কদের নিরাপত্তার প্রশ্ন তিনি তুলেছেন। কিছুক্ষণ আগে বিধানসভা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় ভাষণ দেন এবং সেই সময় স্লোগান শাউটিং করতে থাকেন বিজেপি বিধায়করা। বাইরে অবস্থানে বসে পড়েন, একেবারে মাটিতে বসে পড়েন সাসপেন্ডেড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। যে মন্তব্য সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশ্যে বিধায়কদের উদ্দেশ্যে করেছিলেন গতকাল বিরোধী দলনেতা, তার প্রেক্ষিতে 72 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে, না হলে 42 জন বিধায়ক যারা রয়েছেন তারা ব্যবস্থা নেবেন, বুঝে নেবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। আর তারই প্রেক্ষিতে এবার নিরাপত্তাহীনতার কথা বলে বিধানসভার সচিবকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, নিরাপত্তাহীনতার কথা বলে বিধানসভার সচিবকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা, কি বলা রয়েছে তাতে? দেখো, গত 7 তারিখে, এই সপ্তাহের গত 7 তারিখে সচিবালয়কে একটি চিঠি দেন শুভেন্দু অধিকারী এবং সেই চিঠিতে তিনি অভিযোগ করেছিলেন এবং আশঙ্কা প্রকাশ করেছিলেন যে যেহেতু তার সিকিউরিটি অর্থাৎ সেন্ট্রাল ফোর্স তার সঙ্গে থাকতে পারেন না এবং বিধানসভার ভেতরে যে কোনো দিন তিনি কিন্তু আক্রান্ত হতে পারেন। এই চিঠি 7 তারিখে পাঠিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজকে সেখান থেকে একটি রিপ্লাই আসে যে সেন্ট্রাল ফোর্সকে বিধানসভার ভেতরে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু আজকে হুমায়ুন কবির যে মন্তব্য করেছেন তারপরে কিন্তু বিজেপির তরফে ফের সচিবালয়ের কাছে চিঠি পাঠানো হচ্ছে এবং আলোচনা চলছে যে 7 তারিখে ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ জানিয়েছিলেন যে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার দলের বিধায়করা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। 7 তারিখে বিরোধী দলনেতার যে আশঙ্কা, সেই আশঙ্কাই কিন্তু যেটা প্রমাণ হলো, কারণ আরেকজন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে যেভাবে হুমকি দিচ্ছেন, অর্থাৎ 7 তারিখে তারা যে অভিযোগ করেছিলেন এবং আশঙ্কা করেছিলেন, বিরোধী দলনেতার অভিযোগ এবং বক্তব্য যে তিনি কিন্তু সেই আশঙ্কা যে সত্যি সেটা প্রমাণ হতে চলেছে। এবং দেখবে বিরোধী দলনেতা তিনি নিজে এই অভিযোগ করেন এবং সাংবাদিকদেরও তিনি প্রশ্নের জবাবে বলেন যে তার সঙ্গে কোনো সিকিউরিটি ফোর্স থাকে না, তিনি একা একা বিধানসভার ভেতরে যান এবং গোটা রাস্তাটা তিনি এক মেন গেট থেকে শুরু করে একেবারে বিধানসভায় তার নিজের ঘর পর্যন্ত এই গোটা রাস্তাটা তিনি কিন্তু একা একা হেঁটে যান। ফলে এই সময় তার যদি নিরাপত্তা বিঘ্নিত হয় অথবা তিনি যখন হাউসের মধ্যে থাকেন তখন যদি তার নিরাপত্তা বিঘ্নিত হয়, তার দায় কিন্তু নিতে হবে অধ্যক্ষকে এবং সচিবকে। এই মর্মে তিনি কিন্তু আজকেও অভিযোগ করেছেন এবং এটা তার বক্তব্য যে তার নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত এবং একই সঙ্গে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, এটা তার আশঙ্কা।